সমাজসেবী শ্রমিক রাহা, ভাই আশিস, উপস্থিত এলাকার সুধী নাগরিকবৃন্দ, আপনারা জানেন সারা বিশ্বে যদি ভারতের পরিচয় কেউ পৌঁছে গিয়ে থাকে প্রথমে, তার নাম স্বামী বিবেকানন্দ। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রচার যদি সারা বিশ্বে তুলে ধরে থাকেন তা স্বামী বিবেকানন্দ। মাত্র ৩৯ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। আপনি ভাবতে পারেন এই ৩৯ বছর কতটুকু জীবনে, নিজের জীবনকে একবার আমরা যদি পর্যালোচনা করে দেখি যে ৩৯ বছরে একটা মানুষ সারা বিশ্বে কাঁপিয়ে দিয়ে হিন্দুত্বকে প্রচার করেছে। আমেরিকার সমস্ত আমেরিকার বাসী ধন্য ধন্য করেছে, স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছে। তিনি যখন ইংল্যান্ডে গেলেন তখন খ্রিস্ট ধর্মের পাদ্রীরা চিন্তিত হয়ে পড়লেন যে স্বামীজি এক কি মধুর বাণী, কি মধুর যে সংস্কৃতির চিন্তা, যা পুরো ইংল্যান্ডকে একদম মুগ্ধ করে দিয়েছে। এক একটা স্বামীজির সভায় বিনা ডাকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এমন একটি জায়গা, একদিন পাদ্রীরা ঠিক করলেন যে স্বামীজিকে এমন অপদস্থ করবেন যে তিনি যাতে ইংল্যান্ড ছেড়ে পালিয়ে যান। ক্যাথিড্রাল চার্চে সব মাথা যারা পাদ্রী ছিলেন তারা স্বামীজিকে আমন্ত্রণ করলেন তাদের চার্চ দর্শনের জন্য। চার্চ পরিদর্শনে আসবার পর ঠিক চার্চের বাইরে যে আঙ্গন ছিল তার সামনে বড় মাঠ ছিল। স্বামীজি আসতে শুনে কাতারে কাতারে মানুষ, আর সেই মাঠে তখন ঘোরাতে ঘোরাতে হঠাৎ মঞ্চের ওপরে এইরকম বাদিকে একটা টেবিলের ওপর কতগুলো বই রাখা আছে। স্বামীজিকে বললেন, দেখুন স্বামীজি, যে এই টেবিলের ওপর কি রাখা আছে বুঝতে পারছেন? স্বামীজি বলল, হ্যাঁ বুঝতে পারছি, এ তো ধর্মগ্রন্থে সব রাখা আছে। স্বামীজি প্রণাম করলেন। তখন চার্চের পাদ্রীরা বললেন, ধর্মগ্রন্থ তো রাখা আছে, কিভাবে রাখা আছে দেখেছেন? ওখানে বইগুলো সাজিয়েছিল, সবার নিচে হচ্ছে বেদ, তার উপরে গ্রন্থ সাহেব, ত্রিপিটক, বাইবেল ইত্যাদি, কোরআন ইত্যাদি সমস্ত ছিল। আর সমস্ত ধর্মগ্রন্থের উপরে ছিল একদম বাইবেল। বাইবেলের নিচে কোরআন, গ্রন্থ সাহেব, ত্রিপিটক ইত্যাদি করে সবার নিচে হচ্ছে বেদ। তো স্বামীজিকে বললেন, দেখছেন কিভাবে রাখা আছে? তখন স্বামীজি বললেন, আমি দেখেছি, আমি আপনাদের প্রণাম করছি যে আমি একজন হিন্দু ধর্মের প্রচারক হয়ে আমি হিন্দু ধর্মকে যতটা বুঝতে পেরেছি, আপনারা পাদ্রী হয়ে হিন্দু ধর্মকে বুঝতে পেরেছেন। পাদ্রীর অবাক হয়ে গেলেন। পাদ্রীরা কি বলছে? কারণ স্বামীজিকে অপমান করবার জন্য বেদকে সবার নিচে রেখেছে। আজ পাদ্রীরা বলছে, দেখুন আপনার ধর্ম, হিন্দু ধর্ম বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ধর্ম, যে ধর্ম সব ধর্মের পায়ের তলায় মারিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের বাইবেল সব ধর্মের মাথার মণি হয়ে রয়েছে। দেখুন
অতএব আপনার ধর্ম কত নিকৃষ্ট এটা প্রমাণ। এই কথা বলার পর বিবেকানন্দ তাদেরকে বাহবা দিচ্ছে, স্বামীজির চেয়েও হিন্দুত্বকে বুঝেছে তারা। এ কথা শুনে পাদ্রীরা অবাক। পাদ্রীরা বলল, আমরা বুঝতে পারছি না তো আপনার কথা। বলে, বুঝবেন? সঙ্গে সঙ্গে স্বামীজি টেবিলের দিকে এগিয়ে গেলেন। সবার উপরে রাখা বইগুলোর মাথার উপরে যে বাইবেল রাখা ছিল, বাইবেলটাকে তুলে টেবিলের পাশে রাখলেন। এই যে স্তম্ভটা দাঁড়িয়ে আছে, স্তম্ভের আকার একটু কমেছে, কিন্তু যেমন স্তম্ভ তেমনি আছে, আকার একটু ছোট হয়েছে। আবার বাইবেলকে তিনি যেখানে ছিল সেখানেই রাখলেন। রাখার পর এবার তিনি তলা থেকে বেদকে টান দিলেন। যে বেদকে টেনে বের করলেন, সব ধর্মগ্রন্থ হুড়মুড় করে টেবিলের ওপর ভেঙে পড়ে গেল। আর স্বামীজি বলল, দেখুন, হিন্দু ধর্ম হচ্ছে ভিত, যে ভিতের ওপর সারা বিশ্ব দাঁড়িয়ে আছে, সব ধর্ম দাঁড়িয়ে আছে। ভিত যদি না থাকে কেউ টিকবে না। এটাই হচ্ছে হিন্দুত্ব। সেই পাদ্রীদের কি করুণ দশা হয়েছিল। ইংল্যান্ডের লোকেরা পাথর মেরে ওদেরকে তাড়িয়েছিল। সেই কারণে আমি বলতে চাই, এমন একজন সন্ন্যাসী, যুবক সন্ন্যাসী, যিনি কন্যাকুমারীতে বসে ঈশ্বরের সাধনা করে ভারতের পূর্ণ রূপকে কল্পনা করেছেন, যিনি সর্বদা চেয়েছেন গরিব মানুষ, বঞ্চিত মানুষ, অবহেলিত মানুষ, তাদের মধ্যে দিয়ে ভারত যাগুক, এমন একজন দেশপ্রেমী, ভারত প্রেমী সন্ন্যাসী, যিনি বিশ্বকে, ভারতকে কাঁপিয়েছেন। দুর্ভাগ্যের বিষয়, এই পোড়া বাংলায় স্বামী বিবেকানন্দ সম্মান পায়নি। এ সত্যকে আর জানা দরকার। এই পোড়া বাংলায় বিবেকানন্দকে একসময় কমিউনিস্টরা ভণ্ড সন্ন্যাসী বলতো, রামকৃষ্ণকে মৃগী রুগী বলতে। এই বাংলায় স্বামী বিবেকানন্দকে সম্মান দেয়নি বাংলার মানুষ। কিন্তু যখন আমেরিকার শিকাগো মহাসভার বিশ্ব ধর্ম সম্মেলনকে যখন জয় করে হিন্দুত্বকে সারা বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে, যখন আমেরিকার বিশ্ব ধর্ম মহাসম্মেলন থেকে যখন তুমি ফিরে এলে, শিয়ালদাতে যখন তার ট্রেন থামলো, তখন বাঙালির চৈতন্য হলো। বাঙালি বুঝতে পারলেন যে হীরা, এই হীরাকে আমরা চিনতে পারিনি। সেই থেকে স্বামী বিবেকানন্দ বাঙালির অন্তরে এলেন। এবং আজকে যে বেলুড় মঠ আমরা দেখছি, এই বেলুড় মঠের স্রষ্টা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের প্রেরণায় জীব সেবায়, ঈশ্বর সেবাকে মহান ব্রত করে স্বামীজি তার জীবনকে চালিয়েছেন। প্রচুর লেখা লিখেছেন। যে দর্শনের কথা তিনি দিয়ে গেছেন, আজও বিশ্বে তার রিসার্চ হচ্ছে। সেই কারণে এমন একজন তরুণ যুবক 39 বছরে আমাদের থেকে চলে গেছেন, কিন্তু এই অল্প সময় দেখিয়ে দিয়ে গেছেন যে জন্মেছিস তো দাগ রেখে যা। স্বামীজি বলতেন, জন্মেছিস তো দাগ রেখে যা। 39 বছরে যে দাগ রেখে গিয়েছে, তা সারা ভারত, বিশ্বের বহু দেশ আজও সেই দাগকে মনে রেখেছে। তাই তারই সেই পবিত্র আত্মারই জন্মদিন। এই দিনে আমাদেরকে প্রত্যেককে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরাও স্বামীজির মতো যুবক হব, আমরাও স্বামীজির মতো দেশপ্রেমী হব, আমরাই স্বামীজির মতো সমাজ প্রেমী হব। এই মানসিকতা নিয়ে
আমরা যদি কাজ করি স্বাভাবিকভাবেই স্বামীজির এই জন্মদিবস সার্থক হবে। আমি আজকে অধিক সময় থাকতে পারবো না, বক্তব্য রেখে চলে যাব। বক্তব্য রাখারও কথা ছিল না, কিন্তু সংগঠকরা অনুরোধ করলেন, তাই আমি আপনাদের সামনে একটু বললাম। কারণ আমাকে এখন যেতে হবে মুর্শিদাবাদ, এমনিতেই বিলম্ব হয়ে গেছে, তাই ওখানকার প্রোগ্রামে আর দেরি না হোক এটাই চাই। আপনাদের এই কার্যক্রম সফল হোক। শ্যামলবাবু থেকে শুরু করে আরো অনেক মনি ঋষি স্বামীজির পাদস্পর্শে এখানে এসে পৌঁছবে, এবং আমি বিশ্বাস রাখি আজকের এই কার্যক্রম স্বাভাবিকভাবেই এই এলাকায় স্বামীজির প্রেরণাকে আরো জোরদার করবে। এই কথা বলে স্বামীজির পদতলে করজোড়ে শত শত কোটি কোটি প্রণাম নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয়।